বাংলাদেশে এক নতুন বউ ব্যবসায়ীর আবির্ভাব দেখা যাচ্ছে অনলাইনের মধ্যে, যার নাম হচ্ছে বাপ্পি। অন্যদিকে তার ওয়াইফের নাম হচ্ছে স্মৃতি। স্মৃতিকে জানেন আপনারা, অনেকদিন আগে বিয়ে করেছিল এবং সেইখান থেকে কিন্তু ছাড়াছাড়ি হওয়ার পরে বাপ্পির সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে বাপ্পিকে বিয়ে করে ফেলে। এর পরবর্তীতে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনার সৃষ্টি হয় অনলাইনের মধ্যে স্মৃতিকে নিয়ে, কারণ স্মৃতি একজন প্রফেশনাল টিকটকার। অন্যদিকে বাপ্পি হচ্ছে একজন প্রবাসী মানুষ। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বাপ্পি বড় হয়েছে এবং তার পরিবার পুরোটাই কিন্তু প্রবাসের মধ্যে থাকে। বাপ্পি আয়ারল্যান্ডের মধ্যে বসবাস করছে ছোটবেলা থেকে। দেখেন, আমি প্রথমে বলে নেই, আমি কখনোই কোনো বউ ব্যবসায়ীর পক্ষে না, আমি সবসময় তাদের বিপক্ষে ছিলাম, এখন পর্যন্ত আছি। কারণ আমি যেটা জানি, নারীদের পর্দা করানো ফরজ, নারীদের পর্দা করাও ফরজ। একজন জামাইয়ের কাজ হচ্ছে তার স্ত্রীকে পর্দা করানো, যাতে করে পরপুরুষ তাকে দেখতে না পারে। তবে সেইখানে তার বউকে এনে যদি নর্তকীর মতো নাচানাচি করায়, তাহলে আমরা তার বিপক্ষে কথা বলতেই পারি এবং বলা আমাদের জন্য জায়েজ ভাই। এখন আপনার সামনে যদি কোনো মানুষ অশ্লীল কাজ করে যায়, ধর্মের বিপক্ষে কাজ করে যায়, আপনি সেটা নিয়ে কথা বলতেই পারেন। আসলে কাপল ব্লগারদের নিয়ে কথা উঠলেই সেখানে চলে আসে চামড়া ব্যবসায়ী, বউ ব্যবসায়ী, নানা ধরনের বাজে সমালোচনা কিন্তু আমাদের মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। কারণ তাদের বউকে দেখে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কামিয়ে তারপর নিজেদেরকে সেলিব্রিটি হিসাবে দাবি করে এক একটা প্রোগ্রামে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তারা বাংলাদেশের মধ্যে সকল অনুষ্ঠানের মধ্যে কাপল ব্লগারদেরকে আমন্ত্রণ করা হয়, আদারওয়াইজ মনে হয় সেই অনুষ্ঠানটা পবিত্রতাই পায় না। তবে আজকে যাদেরকে নিয়ে আমি কথা বলছি, তার নাম হচ্ছে বাপ্পি এবং অন্যদিকে তার ওয়াইফের নাম হচ্ছে স্মৃতি। তাদের জিনিসটা একটু ভিন্ন। আমি জানি না স্মৃতির জীবনী অত একটা, তবে বাপ্পির মুখ থেকে আমি যতটুকু কথা শুনছি, সেটার কারণে আজকে বাপ্পির পক্ষে আমার যেতেই হচ্ছে। এই ছেলেটা একটি মেয়েকে কত ভালোবাসতে পারে, যেটার প্রমাণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা পাচ্ছি। তার ওয়াইফ যেইভাবে বলছে সেটাই কিন্তু তিনি করছে। বাপ্পি জানতো এই স্মৃতির অতীতে বিয়ে হয়েছে, তারপরও স্মৃতিকে বিয়ে করার জন্য বাপ্পি পাগল হয়ে গিয়েছিল। এক পর্যায়ে স্মৃতিকে তিনি বিয়ে করে ফেলে। এরপরে অসংখ্য ভিডিও তাদের ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছিল তারা অনলাইনের মধ্যে সরাসরি ভিডিও কলে কথা বলছিল। সেখানে তাদের ভালোবাসার মুহূর্তগুলো মানুষ অ্যাকসেপ্ট করে নেয়। পরবর্তীতে স্মৃতির বার্থডের মধ্যে বাপ্পি সরাসরি আয়ারল্যান্ড থেকে বাংলাদেশের মধ্যে চলে আসে তাকে উইশ করানোর জন্য। সেই আয়োজনটাও ছিল একেবারে অমায়িক। ওর এই সুন্দর ভালোবাসা আসলে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটা হয়তো বা বাপ্পির কাছ থেকে একটু হইলেও শেখা যায়। যে ওর মধ্যে কোনো অনুশোচনা নেই যে আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা, বর্তমান ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তা করে যাচ্ছে। হ্যাঁ, এটাই প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ধরেন, একটি মেয়ে আগে কতগুলো প্রেম করেছে, কয়টা বিয়ে করেছে, সেটা বড় কথা নয়। আপনার সাথে সম্পর্ক হওয়ার পরে কার সাথে কি করছে সেটা হচ্ছে বড় কথা। আর স্মৃতিও কিন্তু এটা মেনে নিয়েছে যে এটা ওনার সৌভাগ্য যে এরকম একটা জামাই পেয়েছে। আসলে চাইলেই আপনার 1 লক্ষের মধ্যে একটি বাপ্পি খুঁজে পাবেন না। বাপ্পির পরিবার কিন্তু ভাই ধার্মিক একটি পরিবার। সেই পরিবারে বিলং করে বাপ্পি একটি স্মৃতিকে বিয়ে করেছে, যে স্মৃতি হচ্ছে টিকটকার। এই জন্য হয়তো বা একটু সমস্যা তাদের হইলেও হইতে পারে, আবার নাও পারে। কারণ স্মৃতি বাপ্পিকে ভালোবাসে, বাপ্পি স্মৃতিকে ভালোবাসে। ভালোবাসার কাছে সবকিছু হার মেনে ফেলে ভাই, যেখানে বয়স, ধর্ম, বর্ণ কোনো কিছুই কাজ করে না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা হঠাৎ করে হয়ে যায়। সর্বশেষ কথা একটাই ভাই, আপনারা কাপল ব্লগিং করেন আর যা খুশি তাই করেন, আপনার বউকে একটু মানুষের কাছ থেকে আড়ালে রাখেন। এতে করে আপনারও ভালো, সমাজের ভালো, সবারই ভালো। যেহেতু ধর্ম আমাদেরকে এক একটা কথা বলেছে, ধর্ম তার কখনো মিথ্যা বা ব্যাঠিক কথা বলে না, যেটা বলে সেটা সঠিক। আপনি যদি ধর্ম মানেন, আসলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে টাকার দিকে নয়, ফেমাসিটির দিকে নয়, পপুলারিটির দিকে নয়। সেলিব্রিটি কিন্তু আমাদের বাংলাদেশের অসংখ্য বড় বড় হুজুররাও হয়েছে। আপনি সম্মানের জন্য যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার বউকে একটু ঢেকে ঢুকে রাখেন। এটা ভাই আপনার দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করুন। এটা আমি বাপ্পি ভাইকে বলছি না, প্রত্যেকটা কাপল ব্লগার বা প্রত্যেকটা কাপল ব্লগার ছাড়াও যারা বউ নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলছি, বউ মানুষকে বাইরে দেখানোর জিনিস। একটি ছেলে সারা জীবন প্রবাসের মধ্যে কষ্ট করে যাচ্ছে, অন্যদিকে তার বউর জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, যা চাচ্ছে তাই পাঠাচ্ছে। প্রবাস ফেরত আসার পরে বউকে আর খুঁজে পায় না, সে তার বন্ধুর সাথে চলে গিয়েছে। এগুলো অবাস্তব নয়, প্রতিনিয়ত এই ধরনের নিউজগুলো আমাদের কানে আসে। তাই সংসার টিকিয়ে রাখার জন্য হইল বউকে পর্দা করা, আর এই জন্য আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছে। বিয়ের পর সম্পূর্ণ দায়ভার আপনার।